নমস্কার বন্ধুরা, ভিলেজ স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুপ্রিয়া হাজির হয়ে গেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বাচ্চাদের টিফিনের জন্য একটি অসাধারণ রেসিপি, খুব কম সময়ে খুব অল্প উপকরণ দিয়ে চটজলদি বানানো যায়, আমি সেরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তাই চলুন কীভাবে কী রেসিপিটা আমি বানাচ্ছি আপনাদের পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। আর আমার এরকম নতুন নতুন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে নিয়েছি আমি 200 গ্রাম ময়দা। এবার আমি ময়দার সঙ্গে দিয়ে দেবো 1 টেবিল চামচ পাউডার মিল্ক, গুঁড়ো দুধ। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি একটু জোয়ান, আর দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি, আর দেবো একটু 2 চামচ মতো সাদা তেল। সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব, একটু ডোলে ডোলে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে একটু মাখতে হবে, ভালো করে মাখলে কি হবে, যে রেসিপিটা আমি বানাবো সেটা একটু ফুলকো ফুলকো হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আমরা যেভাবে রুটি তৈরি করি বা লুচি তৈরি করি যেরকম ডোটা হয় সেরকমই একটা ডো আমরা তৈরি করে নেব। ডোটা তৈরি করে আমি রেখে দেবো সেট হওয়ার জন্য। এদিকে আমি আলু নিয়েছি, আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব, একদম মসৃণ করে ম্যাশ করে নিতে হবে। আমি হাত দিয়ে করছি, আপনারা চাইলে অন্য কিছু দিয়ে ম্যাশ করে নিতে পারেন। এখানে পেঁয়াজটাকে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিচ্ছি আমি জিরের গুঁড়ি। সব কিছুকে একদম ভালো করে আমি মাখিয়ে নেব। এই মাখাটা কিন্তু এমনিতেই খেতে দারুণ লাগে। আর দিচ্ছি 1 চিমটে হলুদ, এটা একটু কালার হবে, দেখতে ভালো লাগবে। এখানে আমি একটা লেচি কেটে বেলে নিয়েছি। লেচিটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে, যতটা পারা যায় পাতলা করে বেলে নেব। আমার বেলে নেওয়া হয়ে গেছে। আমি এখানে আপনার যে বেকিং পাউডার হয় তার ঢাকনাটা নিয়েছি। আপনাদের কাছে কুকি কাটার থাকলে সেটা দিয়েও করতে পারেন। এভাবে আমি গোল গোল করে একই সাইজের কেটে নেব সবগুলোকে। এবার আমি প্রত্যেকটা লেচির মধ্যে একটু আলুর পুর ভরে চারধারে জল লাগিয়ে নিলাম। এই জলটা কিন্তু আঠার কাজ করবে, যখন ভাজবো এটাকে তখন আর খুলে যাবে না। এইভাবে আরেকটা ওপর দিয়ে লেচি দিয়ে আঙুল দিয়ে ভালো করে একটু সাইডটা চেপে দিলাম যাতে খুলে না যায়। এবার আমি কাঁটা চামচ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নেব। আপনারা যেমন খুশি ডিজাইনটা করে নিতে পারেন, বা আপনারা এমনিতেও ভাজতে পারেন, এমনিও ভাজলে চলবে। বা এটাকে আপনারা যদি তেলে না ভাজতে চান তাহলে এই অবস্থাতে ভাপিয়ে নিলেও কিন্তু, যারা তেল খেতে একদমই পছন্দ করেন না তারা এই অবস্থায় ভাপিয়ে নেবেন। ভাপিয়ে নিয়ে খেলেও কিন্তু দারুণ লাগবে খেতে। আর আমি এটাকে তেলে ভেজে খাবো, সেই জন্য আমি তেলটা কড়াইতে গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি লেচির মধ্যে পুরগুলোকে ভরে আরেকটা লেচি দিয়ে ভালো করে 2 হাত দিয়ে চিপে দিচ্ছি জলটা লাগিয়ে। তারপরে কাঁটা চামচ দিয়ে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। এই ডিজাইনটা দেখতেও ভালো লাগে, আর বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে। এর সঙ্গে একটু সস দিয়ে দিলে দারুণ হবে। এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা কিন্তু প্রথমে খুব হিট করা যাবে না, দেখতেই পাচ্ছেন আমি কেমন গরম করেছি। দেওয়ার পর কিন্তু আঁচটাকে কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি এভাবে করে সবগুলোকে ভেজে তুলে নেব। আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি, সঙ্গে সঙ্গে দিয়ে নাড়ানোর দরকার নেই। একটু সময় পর উল্টে পাল্টে দেবেন। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু রেডি সকাল বিকালের জলখাবার। এই রেসিপিটা চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। এটা বানানো খুব সময়ও লাগে না, আর খুব বেশি উপকরণও লাগে না। হাতের কাছে যা থাকে তাই দিয়ে কিন্তু চটজলদি বানানো যায়। আমার সবগুলোকে ভাজা হয়ে গেছে, দেখাচ্ছি আমি কেমন হয়েছে। আমি টমেটো সস দিয়ে সাজিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, আর বেল বাটনটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।